الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رهيب مسكن حوالي كعبا رهيب مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله هاتے کونے حاضر کم پائے کونے پائر کم
ألا تعلم لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله अल्लाह ताला बहुत बड़ा मेहमान बहुत बड़ा इंसान अल्लाह रब्बुल इज्जत और जलाल पवित्र माहे जिलहजेर श्रेष्ठ राते जुमार नामाज पढ़ार जन्य दुनियार समस्त खारापी थेके दुनियार समस्त झमेला थेके मुक्त हये अल्लाह ताआलार मनोनीत निर्वाचित जायगा मस्जिद अल्लाह रब्बुल इज्जत और जलाल आमादेर जन्य निर्वाचन करेছেন मस्जिदेर मধ্যে आगे आगे आसार मतो तौफिक अल्लाह ताआला दान करेছেন एजন্য अल्लाह ताआलार दरबारे शुकरिया आदाय करছি আলহামদুলিল্লাহ মহান স্রষ্টা ইলাহি আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত একটা সময় দান করেছেন এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে বহু মানুষ অসুস্থ হয়ে বাসার বেডে হাসপাতালের বেডে বিভিন্ন ব্যাধি বিভিন্ন রোগ নিয়ে ভুগতেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ সবল আত্ম মস্তিষ্ক ঠিক রেখে পায়ে চলার মতো ক্ষমতা কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন এজন্য মহান স্রষ্টা ইলাহির দরবারে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার দেশারি সাইয়্যিদুল কওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ আল্লাহ তাআলার প্যারা দোস্ত নবী করের শিরোমণি গোটা জান্নাতকে আল্লাহ তাআলা যাকে উৎপাদন করে আরম্ভ করবেন শুরু করবেন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন সকলের ভালোবাসার মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন পবিত্র জিলহজ মাস আরবি হিজরি সনের সর্বশেষ মাস এরপর মুহররম থেকে নতুন বছর শুরু হবে তো জিলহজ মাসের মধ্যে আমাদের বিশেষ কিছু আমল হয়েছে যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন বহু টাকা খরচ করে খানায় কাবায় চলে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধারে সালাম বিনিময় করেছেন আমরা যারা দেশে অবস্থান করেছি আল্লাহ তাআলা আমাদের যে সম্পদ দিয়েছেন তার থেকে আমরা কিছু কুরবানি করেছি তো কুরবানি থেকে আমাদের শিক্ষা ছিল গত জুমায় বলেছিলাম বিশেষ কিছু শিক্ষা তার মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো মনুষ্যবোধ ত্যাগ করা নাফসায়ে জিন্দেগি না চালানো নিজের খেয়াল খুশি মতো না চালানো আমি পৃথিবীতে আমার মতো হয়ে আসিনি আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন শুধু নির্বাচন না সামান্য এক বড় নাফরমানি থেকে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দান করেছেন এরকম নামাজ বহু আল্লাহ তাআলা অবহেলা করেছেন কিন্তু এমন একটা ফোটাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন যেখান থেকে মানুষ সৃষ্টি হয়েছে আর সেই মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ এখন আমাদের সর্বশ্রেষ্ঠ মানব হয়ে মানুষ হয়ে দুনিয়ার মধ্যে আমি আমার খুশি মতো আমি আমার নফসের চাহিদা মতো চলতে পারি না আমার চলার জন্য আল্লাহ তাআলা গাইড বুক দান করেছেন আল কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিস যদি মজবুত করে ধরে রাখো তাহলে তোমরা কখনো পথ হারাবে না, পথ ভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বর আলাইহিস সালামের তরিকা সুন্নাহ। আল কোরআন মানে আল্লাহ তাআলার বিধিবিধান, মানুষের জন্য, মানব কল্যাণের জন্য যেটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটাকে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরা। দ্বিতীয় নাম্বার পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহ, নিজের বডিতে, নিজের 3.5 হাত দেহর মধ্যে বাস্তবায়ন করা। আংশিক গ্রহণ করব, আংশিক ছেড়ে দেব, এটা হতে পারে না, এটা সব মানুষের কাজ না। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। এজন্য আমি যদি আংশিক, রোজা আসছে ইসলাম মেনে নিলাম, কুরবানি আসছে ইসলাম মেনে নিছি, হজের মৌসুম আসছে হজ ইসলাম মেনে নিলাম, বাকি সময় ইসলামকে ছাড়া অন্য মতে, অন্য জায়গার মধ্যে চলছি, এটা ভ্রষ্ট না। এই জন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা, এটা হলো মানুষের আল্লাহ তাআলার মানসা এবং চাহিদা। তো আমাদের নফস আর কলব, দুইটা বিষয়ে জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। মানুষ সুস্থ থাকার জন্য মানুষের হৃদয়, হৃদপিণ্ড, হার্ট ভালো থাকতে হবে। হৃদপিণ্ড, হার্ট যদি খারাপ হয়, সেই মানুষটা অসুস্থ হয়ে যায়, ওই পেরেশানিতে অকালে, অসময়, যে কোনো সময় তার ইন্তেকাল হয়। একজন সুস্থ মানুষকে যদি একজন ডাক্তার বলে দেয় আপনি ক্যান্সার আক্রান্ত, অথচ হওয়ার কথা, কিন্তু ক্যান্সার হওয়ার কারণে রোগীকে পেরেশানির মধ্যে ফেলবে, ওই পেরেশানির মধ্যে পড়তে পড়তে অসুস্থ হয়ে মারা যাবে। তো মানুষের পুরা দেহের মধ্যে সবচেয়ে দামি একটা জিনিস হলো হৃদপিণ্ড, হার্ট। এই হার্ট যদি ভালো হয়, মানুষটা ভালো। হৃদপিণ্ড যদি ভালো হয়, মানুষটা সুস্থ। হৃদপিণ্ড, হার্ট যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়, হাড়ের অনেক সেরা উপসরা রয়েছে। একটা হাড়ের থেকে একটা রক্ত যদি সামান্য সময় বন্ধ হয়, ওই মানুষটা বুকে ব্যথা অনুভব করে, খুব পেরেশানি হয়, কি হলো। এই জন্য হার্টের, হৃদপিণ্ড, কলবের কিছু রোগ, কিছু ব্যাধি, এই ব্যাধিকে আমাদের কলব থেকে, হৃদপিণ্ড থেকে, হার্ট থেকে বের করতে হবে। 7টি ব্যাধি আজকে আলোচনা করব যদি সম্ভব হয়। আমাদের কলবের মধ্যে 7টা ব্যাধি এসে বাসা বাঁধে। বাসা বাঁধার কারণে আমার হৃদপিণ্ড, আমার মানসিকতা, আমার চাহিদা, আমার চরম সব ভিন্ন হয়ে যায়। এই 7টি বদভ্যাস, 7টি রোগ, 7টি ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। মুফসিদাতুল কুলুব, কলব নষ্ট হয় 7টি ব্যাধিতে, 7টি গুনাহে, 7 প্রকার বদভ্যাসে হৃদপিণ্ড, হার্ট খারাপ হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব ইহয়াউল উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখছেন, মুফসিদাতুল কুলুব, কলবকে, হৃদপিণ্ডকে, হার্টকে খারাপ বানিয়ে দেয় 7 প্রকারের অভ্যাসে, 7টি বিষয়, 7টি ব্যাধিতে এই কলবকে, এই হৃদপিণ্ডকে নষ্ট হয়, খারাপ হয়। নাম্বার 1, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত। হৃদপিণ্ড, হার্ট অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলার কথা তখন মনে রাখে না, ভালো লাগে না। মানুষ দুনিয়া মহাব্বত, এটা সবার মধ্যে, আলেম হোক, হুজুর হোক, ইমাম হোক,
গায়ের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, সাধারণ মানুষ হোক না কেন, হব্বে দুনিয়া সবার মধ্যে রয়েছে। দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা সবার মধ্যে রয়েছে। কিন্তু কতটুকু দুনিয়াকে আমি ভালোবাসবো, কত সময়ের জন্য আমি দুনিয়ার প্রেম না হলে, দুনিয়ার মহব্বত না হলে, আল্লাহ তাআলা যতটুকু দুনিয়া, যতটুকু সম্পদ আমার তকদীরের মধ্যে রাখছে ততটুকু আসবেই আসবে। এই জন্য হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত এটা সবার মধ্যে বিরাজ করে কম বেশি। যারা গালিবান দুনিয়াকে মহব্বত করে, হব্বে দুনিয়ার মধ্যে পড়ে যায়, তারা ভ্রষ্টতার মধ্যে চলে যায়, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। সাহাবাদের দুনিয়া ছিল আখিরাত সামনে রেখে, আমাদের দুনিয়া আখিরাত পিছনে রেখে, কত ব্যবধান। সাহাবাদের সম্পদ ছিল কিন্তু আগে আখিরাত ছিল, সাহাবাদের ব্যবসা ছিল আগে নামাজ ছিল। আমাদের ব্যবসা আছে, নামাজ পড়ে ব্যবসা আগে, কত ব্যবধান। নবীদের মধ্যেও হব্বে দুনিয়া ছিল কিন্তু গালিবান না। আমরা যেমন মায়ের হয়ে যায় দুনিয়ার দিকে, দুনিয়ার ভয় যেরকম পড়ে যায়, এত না। পয়গম্বর আলাইহিস সালাম আখিরাত এবং দুনিয়ার মিসাল বোঝাতে যে সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা আসো, সমুদ্রের কাছে আসো, আখিরাত আর দুনিয়া বোঝাও। আল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হযরত মাসউদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা আসো, দুনিয়ার মিসাল, আখিরাতের মিসাল বোঝো, কতটুকু দুনিয়া করবা আর আখিরাত কতটুকু পরিমাণে করবা দেখো। সাহাবাদেরকে ডেকে সমুদ্রের কাছে নিয়ে গেলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, আঙ্গুলটা সমুদ্রের মধ্যে প্রবেশ করো, এরপর আমার উঠাও। সাহাবা পয়গম্বর আলাইহিস সালামের কথা মোতাবেক আঙ্গুল সমুদ্রের মধ্যে প্রবেশ করালেন, আবার আঙ্গুল উঁচা করলেন। পয়গম্বর বললেন, তোমার আঙ্গুলের মাথায় কতটুকু পরিমাণ পানি উঠছে বলো? বলে, এক ফোঁটা মতো কিঞ্চিৎ পরিমাণ পানি উঠছে। আর সমুদ্রের মধ্যে কি পানি রয়েছে? বিজ্ঞান বলছে, সকলে জানা কথা, পৃথিবীর মধ্যে পানির ভাগ সবচেয়ে বেশি। পানি সমুদ্রে, মহাসাগরে তো আছেই, আমার দেহের মধ্যে কত পানি, কাছে কত পানি, খাল বিলে কত পানি, স্তরের থেকে পানির পরিমাণ বেশি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা, আঙ্গুলের মাথায় যতটুকু পানি উঠছে ততটুকু হলো দুনিয়া, এর থেকে আরো কম। আর যে মহাসাগর, সমুদ্রের মধ্যে যে পরিমাণ পানি রয়েছে ওটা হলো আখিরাত। পয়গম্বর বলেন, শুধু তাই নয়, মহাসাগরের পানির একটা সীমা আছে, মিকদার আছে, সাগরের পানির একটা মিকদার রয়েছে, কিন্তু আখিরাতে কোনো মিকদার পরিমাণ নাই। তাহলে কি পরিমাণ সময় সেখানে? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন আয়াতের মধ্যে বলেন, قال كم لبثتم في الأرض عدد سنين। হাশরের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে ডাকবেন, আসো, দুনিয়ার মধ্যে জায়গায় কতদিন অবস্থান করেছো? কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়ার মধ্যে কতদিন বসবাস করছিলেন? আমাদের গণনা মতে কেউ 50, 60, 70, 100 বছর শ্রেষ্ঠ হবে। তো আল্লাহ তাআলা বলবেন,
তোমাদের গণনা অনুযায়ী দুনিয়ার হায়াত দুনিয়ার মধ্যে কতদিন অবস্থান করেছে? তো আমরা আমাদের গণনা অনুযায়ী বলবো 70 বছর 60 বছর। আল্লাহ তাআলা বলেছেন যে না, قالوا لبثنا يوما أو بعض يوم, তোমরা অতদিন দুনিয়ায় ছিলে না, তোমাদের গণনা মোতাবেক হতে পারে কিন্তু সময়কাল হিসাবে قالوا لبثنا يوما أو بعض يوم, তোমরা দিনের একটা সময় ইয়াওমান একদিন অথবা তার চেয়ে কম বেশি এতটুকু সময় তোমরা পৃথিবীতে ছিলে। তাহলে এই কিঞ্চিত একটা সময়ের জন্য, অথচ যে একদিন ভূমিষ্ঠ হয়ে মারা যাচ্ছে সেও বলবে যে আমি একদিন ছিলাম। আবার 70 বছর 80 বছর তাকেও বলা হবে যে একদিন অথবা একদিনের কম বেশি। আল্লাহ তাআলা বলেন قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون, তোমরা একদিন ছিলে না, একদিনের বেশিও না, অল্প সময় তোমাদের দুনিয়ার হায়াত ছিল। অল্প হায়াতের মধ্যে তোমাদের দিলের মধ্যে হব্বে দুনিয়া ঢুকছে। হব্বে দুনিয়া, দুনিয়ার মহব্বত এটা আমাদের কলমে বাসা বাঁধছে। দুনিয়ার মায়া মোহ এটা আমাদের দিলে প্রবেশের কারণে হার্ট দুর্বল হয়। শুরুতে বলছি হার্ট হৃদপিণ্ড ভালো রাখার জন্য 7টি বদ অভ্যাস থেকে কলবকে, হৃদপিণ্ডকে, হার্টকে, কলবকে সালিম বানাতে হবে। ভালো আত্মা আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই সময়কে ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন কোনো নাফি হবে না, উপকার করবে না, ছেলে মেয়ে সন্তান নিজের সম্পদ এগুলো উপকারে আসবে না, ওই দিনটাকে ভয় করো। শুধু উপকারে আসবে কি কলবে সালিম, পবিত্র আত্মা, যে আত্মার মধ্যে হব্বে দুনিয়া নাই, যে দুনিয়া আত্মার মধ্যে হব্বে দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম নাই, ওইটাই তোমার সেদিন কাজে লাগবে। ওই আত্মাকে সুন্দর করার জন্য কমস কম যে আমার আলোচ্য সেটা হলো 7টি বদ অভ্যাস, 7টি খারাপ থেকে, 7 প্রকার ব্যাধি থেকে এই আত্মাকে, কলবকে ভালো করতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে হব্বে দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেম, এটা যেন আমার দিলে না আসে। বেশি দুনিয়ার প্রেম আসলে তখন আর মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। দুনিয়ার মহব্বত যখন বেশি আসে তখন সন্তানকেও মানুষ চিনে না, আর সম্পদের কারণে নিজ সন্তানকে মানুষ মেরে ফেলছে। মাঝে তো পত্রিকার খবরে আসছে সম্পদের কারণে নিজ মেয়েকে পিতা মাতা মেরে জবে করে ফেলছে, এই সম্পদের কারণে, হব্বে দুনিয়া হওয়ার কারণে। যদি কলবের মধ্যে হব্বে দুনিয়া না হতো তাহলে সে কখনো এই কাজ করতে পারত না। নিজ সন্তানকে মেরে ফেলা, নিজ সন্তানকে ফাঁকি দেওয়া, এগুলো হব্বে দুনিয়ার কারণে, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেম হওয়ার কারণে এগুলো হচ্ছে। এগুলো থেকে নিজের কলবকে সালিম করা, পরিশোধন করা, খুব পবিত্র করা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার ব্যাধি হ্যাস, লোভ। লোভ মানুষের হৃদপিণ্ড, হার্টকে নষ্ট বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়। হ্যাস মানে লোভ, লালসা, এটা সবার মধ্যে, আলেম হোক, হুজুর হোক, হাজী সাহেব হোক, আর গায়রে হাজী হোক, যেই হোক না কেন, দুনিয়ার হ্যাস, লালসা এটা আমাদের মধ্যে প্রকাশে আছে। কিন্তু নবীদেরকে এই হ্যাসে দুনিয়া, লালসা, এটা আখিরাতকে ভোলায় রাখতে পারে। দুনিয়ার লালসা ছিল, ভালোবাসা ছিল, কিন্তু আখিরাত আগে রেখে, সামনে রেখে।
সাহাবাদের মধ্যেও এই হ্যাজ ছিল না, নবীদের মধ্যেও হ্যাজ ছিল না। তাফসীরের মধ্যে আসছে হযরত আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত মহা সুখী মানুষ ছিলেন। কোনো ব্যাধি নাই, কোনো রোগ নাই, কোনো বিপদ আপদ নাই, সুখে শান্তিতে বসবাস করছেন 70 বছর পর্যন্ত। আমাদের খুব লক্ষণীয় শোনা যে হৃদপিণ্ড হার্ট নষ্ট হওয়ার 2 নাম্বার কারণ হলো হ্যাজ, লোভ লালসা। এই লোভ লালসা সাহাবাদের মধ্যে আখিরাত ভুলে ছিল না, নবীদের মধ্যে আখিরাতকে ভুলায় ছিল না। তাফসীরের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আসছে 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম মহা সুখী মানুষ ছিলেন। কোনো ব্যাধি না, কোনো রোগ ব্যাধি তাকে আজ করে নাই, খুব সুখ শান্তিতে বসবাস করছে। কত সুখ শান্তি! তাফসীরের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালাম গোসল করার জন্য রওনা হয়েছেন, গোসল করতে যাচ্ছেন। আল্লাহ তাআলার নিয়ামত ফড়িং, আমরা তো চিনি ফড়িং, স্বর্ণের ফড়িং আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো নাযিল করছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই স্বর্ণের ফড়িংকে কাপড়ের মধ্যে করে সব এক জায়গায় করে ঘরে ওঠাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব, তুমি দুনিয়ার মধ্যে যে সম্পদ অর্জন করতেছো, আসমান থেকে আমি ফড়িং, স্বর্ণের ফড়িং নাযিল করে তুমি দেখি দুনিয়া ঘরে ওঠাচ্ছ। দুনিয়ার হ্যাজ তোমার মধ্যে আসছে নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলেন, মালিক না, আমার মধ্যে হ্যাজ লালসা আসি নাই, তবে আপনার নিয়ামত আমি দিচ্ছি। আপনি যে আমার জন্য নিয়ামত পাঠিয়েছেন, এই নিয়ামতকে আমি নেব না? অবশ্যই নেব। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিয়ামতকে সব লোকের মধ্যে পড়ায় ঘরে উঠাইছেন। কি বলছে? আমি আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করেছি, আল্লাহ তাআলার নিয়ামত দিয়েছে। তো সম্পদ আমাদের আসবে, আসুন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। সম্পদের পিছে যেন মত্ত না হয়ে যায়, সম্পদ যেন আমাকে আকর্ষণ না করে। আমাদের আকাবের হযরত সম্পদ তাদের পিছে দৌড়াইছে, সম্পদের পিছনে তারা ছিলেন না, কিন্তু সম্পদ তাদেরকে পায়াতিস পর্যন্ত দিয়ে আটকাইছে। আইয়ুব আলাইহিস সালাম 70 বছর মহা সুখী মানুষ, রোগ ব্যাধি কিছু না। আল্লাহ তাআলা পরীক্ষা চাইলেন, দেখি সুখের মধ্যে আমাকে যেভাবে ডাকছো, অসুস্থ হলে, ব্যাধিতে আক্রান্ত হলে আমাকে কেমনে স্মরণ করো। কত সুখী মানুষ, স্বর্ণের ফড়িং, প্রচুর পরিমাণে সম্পদ ঘরের মধ্যে লটকানো আছে, আটকানো আছে, কিন্তু এক বিন্দু আল্লাহ তাআলাকে বলে নাই। হ্যাঁ, তার ক্রিয়া করেনি, কাজ করেনি। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ব্যাধিতে আক্রান্ত করলেন। 12 বছর মধ্যে 18 বছর পর্যন্ত কুষ্ঠ রোগের মধ্যে, যে রোগের কারণে সন্তান পিতা থেকে আলাদা, স্ত্রী পুরুষ সব আলাদা, দুর্গন্ধ, এলাকা থেকে মানুষ তাড়িয়ে দিয়েছেন, এলাকা থেকে মানুষ তাকে সরাই দিয়েছেন যে না, তোমার দুর্গন্ধ, এই এলাকায় বসবাস করা যাচ্ছে না, তুমি জঙ্গলের মধ্যে বা অন্য জায়গায় চলে যাও। মানুষ তাকে ফিরে আসছে। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, তুমি যখন অসুস্থ হালাত ছিলে, তখন তুমি আমাকে বিন্দুমাত্র ভুলো নাই, আমাকে এক মুহূর্তের জন্য তুমি আমাকে সব থেকে দূরে সরে না, আমার কাছে রাখছো। আইয়ুব আলাইহিস সালাম তখন বলেন, মালিক, আমি যখন 70 বছর পর্যন্ত মহা অসুখে ছিলাম, আপনাকে ডেকেছি, ওই ডাক আর অসুস্থ হলে আমি আপনাকে ডেকেছি, অনেক ব্যবধান। অসুস্থ হলে মানুষের দিল নরম হয়, তখন আল্লাহ তাআলাকে ডাকে একদম বিনয়ের সাথে, মালিক, আপনি আমাকে সুস্থ করেন, আমার কথা শুনে আমাকে মাফ করেন, এটা বলেন। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, তোমাকে সুখে রেখে আমি পরীক্ষা করেছি,
আবার অসুস্থ হয়ে সবচেয়ে ব্যাধি 18 বছর পর্যন্ত মরণ ব্যাধি, কুষ্ঠরোগ, গায়ের মধ্যে গোশত ছিল না, পোকা ছিল, জিহ্বায় পোকা ছিল, অনেক কথা। এর মধ্যেও তুমি আমাকে যে এক মুহূর্ত বলো নাই, এটা হলো তোমার মহাপরীক্ষা, তুমি উত্তীর্ণ হয়েছ। এমন ব্যাধি আমাদের হলে তো মুহূর্তের মধ্যে আমাদের ঈমান শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে ঈমান হারিয়ে যাব। এইজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মানুষের হৃদপিণ্ড হার্ট ভালো করার জন্য, মানুষের হৃদয় সুন্দর করার জন্য 7টি ব্যাধি থেকে মানুষ বেঁচে থাকলে তার ভালো হবে। 1 নাম্বার হবে দুনিয়া, 2 নাম্বার হাইস লালসা, 3 নাম্বার কৃপণতা। এটা আমাদের দিলে বাসা বাঁধে। কৃপণতা, কার্পণ্যতা, এটা আমাদের অনেকের মধ্যে আছে। কৃপণ কেন? আল্লাহ তাআলা তো সম্পদ দিয়েছেন, আমার তো সম্পদ ছিল না, বাপের থেকে আসছে, বাপ পেল কোথায়? এজন্য কৃপণ না হওয়া। কৃপণের অনেক আলোচনা আছে। তো এই কৃপণতা একটা ব্যাধি। এই ব্যাধি কলবকে নষ্ট করে, হার্টকে নষ্ট করে ফেলায়। কৃপণতা থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা বলেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم। অনেকে মনে করে يبخلون بما آتاهم الله من فضله, যে আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহে আমাকে সম্পদ দিয়েছেন, এটা আমার জন্য মঙ্গল, আমার জন্য ভালো। আল্লাহ তাআলা বলেন, بل هو شر لهم, বরং এটা তোমার জন্য খারাপ যে তুমি সম্পদ জমা করে রাখবে। কারণকে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন যে তোমার পরের সম্পদ হয়েছে, যাকাত দাও, কারণ বলছিল যে সম্পদ তো আল্লাহ তাআলা দেয়নি, এটা তো আমার ইলমের কারণে আমি অর্জন করেছি। তো সম্পদ অর্জন করার জন্য ইলম প্রয়োজন হয় না, জ্ঞান প্রয়োজন হয় না। অনেক মানুষ দুনিয়ার মধ্যে আছে, নিজের নামটা লিখতে পারে না, অথচ কোটি টাকার মালিক, চিপ সই দিয়ে টাকা উঠায়, জমি বিক্রয় করে, জমি কিনে নিজের নাম লিখতে পারে না। এই জন্য সম্পদ আসার জন্য ইলম লাগে না, জ্ঞান লাগে না। আল্লাহ তাআলা নির্বাচন করলে, আল্লাহ তাআলা পছন্দ করলে তাকে দিয়ে দেন। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। অনেকে মনে করে যে আমি আমার ইলমের দ্বারা আল্লাহ তাআলা আমার সম্পদ দিয়েছেন, জমা করব না। আল্লাহ তাআলা বলেন, তোমার সম্পদ হয়েছে, মাল হয়েছে, খরচ করো ভালো পথে। আমি তোমার সম্পদ দিয়েছি, মুহূর্তের মধ্যে দিতে পারি। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক সময় বাপ দাদা অনেক ধনী ছিল, ছেলে মেয়ে নাতি পুতে এসে পথে ফকির হয়েছে, তাহলে বাপ দাদা থেকে সম্পদ আসে না। সম্পদ আল্লাহ তাআলা যতটুকু আমার তকদিরে নির্বাচন করবেন ততটুকু হবে, লাফালাফি করলে কাজ হবে না। তাহলে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আবার মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা নিতে পারেন। অনেকে সম্পদ খরচ করতে চায় না, কৃপণতা করে, বখিল, যে নিজে খায় না, পরে না, আর একজনকেও দেয় না। আমাদের মধ্যে থাকতে পারে অনেকে এমন আছে, অন্যে বেশি খরচ করলে, বাজার করলে, ভালো কাপড় পরলে তার কষ্ট হয়। আরে এত বাজার করে কেন, এত খায় কেন, এত সুন্দর জামা পরে কেন? এটা হলো কৃপণতার একদম শেষ। অন্যটাও তার সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন ভাবে বলছেন, কৃপণতা করা যাবে না। এটা হলো আত্মার ব্যাধি, কলবের রোগ। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আমি সম্পদ ভালো জায়গায় ব্যবহার করব, ভালো জায়গায় খরচ করব, ভালো জায়গার মধ্যে চালাবো, দিনের পথে, সংসারের পথে, ছেলেমেয়ের পথে, তাদের পিছে আমার সম্পদ ব্যয় হবে, এটা আল্লাহ তাআলা নির্দেশ করছেন।
প্রত্যেকের সম্পদের মধ্যে, মালের মধ্যে আল্লাহ তাআলা গরীব মিসকিন অসহায় এদের জন্য একটা অংশ রাখছে। তাহলে এই কার্পণ্য করা, কৃপণ হওয়া, এটা মারাত্মক এক ব্যাধি, এটা কলবের রোগ। আর এই রোগ নিয়ে যদি কেউ মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে না। পয়গম্বর আলাইহিস সালাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, যারা বখিল, কৃপণ, এরা জান্নাতে প্রবেশ করবে না। বখিল না হওয়ার জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, শুহা নাফসিহি ওয়া মা ইউকা শুহা। এজন্য অর্থ সম্পদ আছে আমার, ঠিক আছে, খরচ করব, নিজে খাবো, দিনের পথে খরচ করব, অসহায়কে সাহায্য করব, তাহলে সম্পদ কি লাভ হবে? আল্লাহ তাআলা এই ব্যাধি থেকে আমাদের হেফাজত করেন। এগুলো সব আত্মার ব্যাধি, হব্বে দুনিয়া, হেস, লালসা, দুনিয়ার লোভ, এরপরে কৃপণতা। 4 নম্বর হচ্ছে রিয়া, লৌকিকতা, মানুষ দেখানো, এটাও একটা ব্যাধি। রিয়ার স্থান হলো, লোক দেখানোর স্থান হলো দিলের মধ্যে, কলবের মধ্যে। অনেকে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসে, হজ করে আসলে তখন তাকে হাজী সাহেব না বলে রাগ করে, কাগজ কলমে আল হজ না লিখলে অনুদান দেয় না, আল হজ না লিখলে পোস্টার বাতিল করে, অনেক কিছু আছে। এগুলো সব লৌকিকতা, মানুষ দেখানো। আল্লাহ তাআলা হাসরের মাঠে এরকম অনেক হাজী সাহেবকে দিয়ে, আলেমদেরকে, মুফতি সাহেবদেরকে ডাকবেন, আসুন। দুনিয়ার মধ্যে হজ করছেন, হ্যাঁ, এই জন্য আপনাকে রাজি খুশি করার জন্য না, কারণ দিনের খবর তো আল্লাহ তাআলা জানেন। আল্লাহু আলিমু বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা মানুষের অন্তরের সব খবর রাখেন। মানুষ অন্তরে কি অঙ্কন করে, একটা কথা বলার জন্য আগে সেটা দিলের মধ্যে অঙ্কন করতে হয়, এরপরে জবানে আসে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার অন্তরের মধ্যে যে কথা অঙ্কন হয়, এটাও আমি জানি। আল্লাহ তাআলা বহু হাজী সাহেবদেরকে ডেকে, আলেমদেরকে ডেকে, মুফতিদেরকে ডেকে, দানবীরকে ডেকে বলবেন, যাও এই পথে জাহান্নামে চলে যাও। কারণ তোমার হজ ছিল, আলেম হওয়া ছিল, দানবীর হওয়া ছিল, সব রিয়ার জন্য, মানুষ দেখানোর জন্য, লৌকিকতার জন্য। এখন তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা এই রিয়া থেকে আমাদের দিলকে হেফাজত করেন, আমিন। 5 নাম্বার হচ্ছে রাগ, আল গজব। রাগ, এটাও দিলের মধ্যে একটা আত্মার ব্যাধি। মুফসিদাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যে 7টা ব্যাধি রাখছেন, তার মধ্যে 5 নম্বর হচ্ছে আল গজব, রাগ, মানুষকে শেষ করে দেয়। তবে রাগ থাকবে না এমন না, রাগ হতে হবে। সাহাবাদের মধ্যে ওমর ফারুক গরম মানুষ ছিলেন, সিদ্দিক আকবর নরম ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু যখনই আল্লাহ তাআলার শানে, পয়গম্বর আলাইহিস সালামের শানে ইয়াজিত হতো, তখন ঠান্ডা মানুষ ঠান্ডা থাকতো না, গরম হয়ে যেত। এজন্য সব জায়গায় নরম না, জায়গায় জায়গায় শক্ত, জায়গায় জায়গায় নরম। তো এই যে রাগ মানুষকে শেষ করে দেয়। আর মানুষ কখন রেগে যায়? যখন মানুষ জ্ঞানহীন হয়। একটা মানুষের যখন আকল কম হয়, জ্ঞান কম থাকে, সে রেগে যায়। এই জন্য রাগা যাবে না, মানুষ হঠাৎ করে রেগে যাবে না, ধৈর্যের সাথে, সবরের সাথে সামনে চলা। কারণ রাগ মানুষের কলবের একটা ব্যাধি, আত্মার ব্যাধি। এটা মানুষ, এই ব্যাধি যখন কলবের মধ্যে বসে যায়, তখন মানুষের কলব নষ্ট হয়ে যায়। কলব নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। জ্ঞানহীন মানুষ দেখবেন গালিগালাজ করে, যখন কথায় তর্কে যুক্তি দিতে পারে না, গালিগালাজ করে বসে। এটা হলো জ্ঞান কম থাকার কারণে, রাগ বেশি হওয়ার কারণে। রাগ বেশি হলে কি করবেন? পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে শিখাইছেন, রাগ বেশি হলে, দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে যাবে, বসা অবস্থায় রাগ হলে শুয়ে পড়বে। এরপর রাগ নিয়ন্ত্রণ না হলে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়বে। সাহাবাদের মধ্যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা খুব জগৎ বিখ্যাত সাহাবী। ওনার রাগ কেমন?
আমাদের রাগ কেমন হতো? উনি জমি চাষ করার জন্য নালা কাটছে, পানি আনার জন্য, পানি আসতেছে, কয়েকজন মানুষ ওই পথে হেঁটে যাওয়ার সময় ওই নালাকে বন্ধ করছে। আবু জাহেল এসে দেখে যে পানি যাচ্ছে না, রাগ মাথায় উঠে গেছে, সাথে সাথে কাদামাটির মধ্যে শুয়ে পড়লেন। সাহাবা জিজ্ঞেস করলেন, আপনি কি করলেন? বলে, দেখো, আমি তো এই নালা কাটছিলাম পানি যাওয়ার জন্য, আমার জমিনে পানি যাচ্ছে, তোমরা বন্ধ করেছো, আমার মাথা গরম হয়ে গেছে, রাগ উঠছে। রাগ উঠলে তো যখন তখন কিছু হতে পারে, এজন্য আমি সাথে সাথে কিছুক্ষণ বসেও নিয়ন্ত্রণ হচ্ছে না, আমি কাদামাটিতে শুয়ে গেলাম, এবার আমার রাগ নিয়ন্ত্রণ হয়েছে। আর রাগ নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সবর, ধৈর্য। এই ধৈর্য তো আমাদের মধ্যে নাই। আমরা কেউ আমাকে বললে আমরা দুই হাত তাহলে মারার জন্য আগায় চলে যায়। আমাকে এত কথা বললো, আমাকে এত গালি গালাজ করলো। আরে ভাই, সবর করেন, সাহাবাদের মতো জিন্দেগি করেন, রাগ নিয়ন্ত্রণ করেন। রাগ হলো কলব নষ্ট হওয়ার ব্যাধি, রোগ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। অনেক কথা, সামনে আরো অনেক কথা ছিল, আল্লাহ তাআলা সুযোগ দিলে আরেকদিন সেটা বলবো। এজন্য আমাদের হকবে দুনিয়া না হওয়া, হেস না হওয়া, রাগ না হওয়া, রিয়া না হওয়া, এগুলো আমাদের আত্মার ব্যাধি, আত্মার রোগ। এগুলো থেকে আমাদের হৃদপিণ্ডকে ভালো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। যারা সুন্নাত পড়তে পারেন, সুন্নাত পড়েন।